জি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ রেসপন্স করার জন্য। আমি দেখতে পাচ্ছি এখনো আপনারা অনেকেই অডিওতে আছেন, হ্যাঁ, ভিডিওতে নাই। তো আমি বলবো সবাই আপনাদের জায়গা থেকে আপনারা ভিডিওতে চলে আসবেন। হুম। কারণ যেহেতু আপনারা ক্লাসে জয়েন করছেন, অবশ্যই আপনারা ভিডিওতে থাকবেন, কারণ ভিডিওতে না থাকলে কিন্তু আমার আমি যখন ক্লাসটা করাইতে আমার ভালো লাগবে না। আর আমার ভালো না লাগলে কিন্তু আপনাদের ওইভাবে করে ভালো করে বুঝাইতে পারবো না, ঠিক আছে? সো এটা আপনাদেরই লস। তো আপনি যদি চান আপনার নিজেকে লস করার জন্য, তাহলে আপনারা ওটাতে থাকেন, কোনো সমস্যা নেই। আর যদি না চান, তাহলে কি করবেন? সবাই ভিডিওতে চলে আসবেন। তো অনেকদিন পরে আপনাদের সাথে কানেক্ট, কারণ বিগত দিনগুলোতে আমাদের অফিসিয়াল ভাবেই আমাদের কিছু সাপোর্ট ক্লাস ছিল, পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা ব্যস্ত ছিলাম, আমরা ট্যুরে গিয়েছিলাম। ট্যুরে থাকার কারণে একটা ক্লাস আমরা মিস গেছে। তারপর আমাদের অফিসিয়াল ভাবে থাকার কারণে মিস গেছে, অনেকগুলা মিস গেছে। তো এই জন্য আহ, বেশ অনেক দিন, প্রায় 2 সপ্তাহ, আমাদের 2 দিন মাঝে আহ, আপনার প্রায় 1 মাসই প্রায় ধরতে পারে। 1 মাস না হলো প্রায় 21-22 দিন মতো আমাদের কি হয়েছে, আমাদের কোন সাপোর্ট ক্লাস হয় নাই। গত মাসে মেবি একটা ক্লাস হয়েছিল বা দুইটা এরকম। তার অনেক দিন ক্লাস গুলো হয়নি। তো যাই হোক, অনেকগুলো বিষয় আপডেট হয়েছে আমাদের। এই বিষয়গুলো আপনারা হয়তো ওইভাবে করে জানেন বা নাও জানতে পারেন। তো এই বিষয়গুলো আমি আজকে বলবো। আজকে ক্লাসটা আমরা বেশি বড় করব না, জাস্ট মানে শর্ট এর মধ্যে আমরা শেষ করব। কারণ অলরেডি আপনারা কিন্তু জানেন, যারা আমাদের অফিসিয়াল বা মেটাটেকের যে ম্যানেজমেন্ট যারা আছে, তারা যে কার্যক্রমগুলো করতেছে মেটাটেকের মাধ্যমে, এই কার্যক্রমে অনেকেই আপনারা কিন্তু অ্যাড আছেন, অনেকেই ক্লাসটা করছেন। ক্যানভার উপর দারুণ একটা ক্লাস কিন্তু আমাদের হয়েছে গত দুই দুই একদিন আগে। এটা কিন্তু সবাই কম বেশি জানেন যে আমাদের কি হয়েছে। আমাদের ক্যানভার উপর একটা ক্লাস হয়েছে। তো এই ক্যানভার উপর ক্লাসটা কে কে করছেন? আপনারা এখানে এমন কেউ আছেন ক্যানভার উপর ক্লাসটা করছেন? একটু হ্যান্ড রেজ করেন তো, দেখি কারা কারা ওই ক্লাসটা করছেন। একজন, দুইজন, তিনজন, চারজন, মাত্র 4জন করছেন, আর বাকিরা করেন নাই? 4-5জন মতোই করছেন আর করেন নাই, ঠিক আছে। যেহেতু আপনারা 4-5জন করছেন, ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত থাকেন। কিভাবে করে আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে কিভাবে করে আপনি ওই ওই জায়গাতে আপনি বেস্ট হবেন, এই বিষয়েও বলবো। তার আগে কিছু বিষয় আমি বলি। আমরা এখানে অনেকেই আছে, আমরা লেভেল 2-তে, মানে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো করতেছি। আমি কিছু বিষয় আপনাদেরকে বুঝাই দেই। এটা আপনারা যদি বুঝেন, তাহলে আপনাদের জায়গা থেকে অনেক বেশি ভালো করতে পারবেন, ঠিক আছে। প্রথমত বিষয় আমাদের সাপোর্ট সিস্টেমটা কিরকম, এটা আপনি জানেন? আমাদের সাপোর্ট সিস্টেম কিরকম, বা আমাদের ইডু ফিউচার আইটির সাপোর্ট সিস্টেম সম্পর্কে কি জানেন আপনারা? কে কে জানেন? সাপোর্ট সম্পর্কে কতটুকু জানেন বা কি জানেন, মানে কতটুকু জানেন, মানে শুধুমাত্র সাপোর্ট সম্পর্কে জানেন এরকম কয়জন আছেন আপনারা? বা জানেন না এমন কেউ আছেন আপনারা এখানে, যে সাপোর্ট সম্পর্কে জানেন না, ফিউচারিটি কিভাবে সাপোর্ট দেয়, বা আপনি কিভাবে ফিউচারিটি থেকে সাপোর্ট নেবেন, এই সম্পর্কে জানেন কয়জন? একটু হ্যান্ড রেজ করেন তো। মানে ফিউচারিটি সাপোর্ট সম্পর্কে জানেন কয়জন? আপনারা কেউ জানেন না? আচ্ছা, জানেন কারা কারা, হ্যান্ড রেজ করেন। ঠিক আছে। আচ্ছা, কম বেশি জানেন বা কনফিউজ আছেন, জাস্ট বুঝতেছেন না অনেকে আছেন হয়তো। তো আমি জাস্ট আপনাদেরকে কিছু বিষয় বুঝাই দিই, ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাই দিই। তার আগে আমি একটা বিষয় বলি। এই যে আমাদের যে সাপোর্ট ক্লাসটা, সেটা কিন্তু আমাদের জায়গা থেকে এটা কিন্তু হয়, ঠিক আছে, এই সাপোর্ট ক্লাসটা। এর বাইরে আমাদের মেটাটেকের আন্ডারে থেকে আমাদের কিন্তু একটা সাপোর্ট ক্লাস আছে, বুঝতে পারছেন?
মেটাটেকের আন্ডারে থেকে একটা সাপোর্ট ক্লাস হয়, এবং আমাদের অফিসিয়াল ভাবে কিন্তু প্রতি সপ্তাহে 2টা দিন সাপোর্ট ক্লাস হয়। যারা অ্যাডভান্স ক্লাসে আছেন তারা কি করবেন, এই সাপোর্ট ক্লাসগুলো মাস্ট বি করতে হবে। ঠিক আছে। আর এই সাপোর্ট ক্লাসের নোটিশ কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটা আমি আপনাদেরকে বলে দিই। তো তার জন্য আমাদের ওয়েবসাইটটা আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। ঠিক আছে। ওকে। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু একজন বলেন তো, কমেন্ট করেন আপনারা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ওকে। তো আমরা সর্বপ্রথম কি করবো, আমাদের ইডু ফিউচার আইটির যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাতে আমরা চলে আসবো। 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ কি, ওয়েবসাইটে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের সাপোর্ট সার্ভিস, এইগুলো আপনাকে বুঝতে হবে কিভাবে করে আমাদের সাপোর্ট সার্ভিসটা আপনি নিশ্চিত করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি আপনি অ্যাডমিশনটা নিছেন, যার মাধ্যমেই নেন না কেন, আপনি দেখা যাচ্ছে বলছে আপনাকে সাপোর্ট করবে, সবকিছু করবে, কিন্তু আপনি ওইভাবে করে হয়তো বলতে পারেন যে আমাকে তো খোঁজ খবর নেয় না বা সাপোর্ট দিচ্ছে না। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত সাপোর্ট করতে, বাট আপনাকে আমরা যতটুকু দিব তার থেকে ডাবল আপনার আগ্রহ থাকবে। আপনার যদি আগ্রহ না থাকে, আমি চাইলেও আপনাকে কি করতে পারবো না, দিতে পারবো না। এই যে সাপোর্ট ক্লাস প্রতি শুক্রবার নোটিশ দেওয়া হয়েছে না? নোটিশ কিন্তু দেওয়া হয়েছে, এখন অনেকেই জয়েন করেনি। এখন যারা জয়েন করেনি তাদের কি বাসায় গিয়ে যে আমরা সাপোর্ট ক্লাস করাবো? বলেন। আপনাদের যারা জয়েন করেন না, যারা হচ্ছে নিয়মিত জয়েন করেন না, তাদের কি বাসায় গিয়ে যে সাপোর্ট ক্লাসটা করে আসবো? এটা কি আপনাদের জন্য ভালো হয়? বলেন। অনেকেই জয়েন করেন নাই। মানে জয়েন, এখানে যারা জয়েন করছেন, নেক্সট ক্লাসে আপনারা তাও জয়েন, এখানকার কিছু পিপুল আপনারা জয়েন করবেন না। এই জন্য আমি বলবো সাপোর্ট ক্লাস বা যেটাই হোক না কেন, এটা আপনাদের জয়েন করতে হবে। কারণ এখন শিখার একটা সময়, এখন আপনি যত বেশি পারেন শিখতে হবে। এখন কি, শিখার একটা সময়, যত বেশি পারেন আপনাদেরকে শিখতে হবে। ঠিক আছে। তো চলুন, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে, আমরা তো আমাদের জায়গা থেকে সাপোর্টটা দিব, তারপরেও আপনাদের আমাদের অফিসিয়াল অফিসিয়াল মানে কোম্পানির জায়গা থেকে কিছু সাপোর্টের বিষয় আছে, এই সাপোর্ট গুলো আপনাদের নিশ্চিত করতে হবে। সর্বপ্রথম আপনারা সবাই কম বেশি জানেন কিভাবে করে আপনাদের এখানে কি করতে হয়, লগ ইন করতে হয়। ঠিক আছে। আমি হচ্ছে একটু এটা লগ আউট করে আমি হচ্ছে আপনাদের মধ্যেই দু একজনের কি করি, দু একজনের হচ্ছে এটা লগ ইন করি। 45 এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমি নাহিদা আপুর টা হচ্ছে আমি কি করলাম, লগ ইন করলাম। আমি যদি যাই জয়েন ক্লাস, আমরা অনেকেই বলে আমরা ক্লাসের লিঙ্কটা পাই না, বা লিঙ্কটা পাওয়ার পরেও আমি কি করি না, লিঙ্কটা পাওয়ার পরেও আমরা হচ্ছে জয়েন করতে পারি না। ঠিক আছে। আমরা কি করি, এটা করি, দেখেন। আপনার ক্লাসটা কখন হয়, এই যে ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড এর উপর আপনার, এটা হচ্ছে 23তম ক্লাস। এটা হয়েছে কত, 8টা 30-এ। আর নাহিদ আপু আমাকে সেদিনকে বলছেন মানে 8টা 24-এ, বলতেছেন যে 24 মিনিট আমি লিঙ্ক পাচ্ছি না। তাহলে আপনার 8টা 30-এ আপনার ক্লাস, আপনি যদি তার আগে দেখেন পাবেন না। দেখেন 8টা 30 বাজার সাথে সাথে আপনার লিঙ্কটা দিয়ে দিছে। 8টা 30 বাজার সাথে সাথে এই যে লিঙ্কটা দিয়ে দিছে, দেখছেন? 1 মিনিটও লেট করেন, এই যে 8টা 30 বাজার সাথে সাথে দিয়ে দিছে। 8টা 30, তারপরে হচ্ছে এই যে 8টা 50, দু একদিন একটু লেট হয়, যেদিনকে লেট হয় ওই দিনকে বলে দেয়, নোটিশ দিয়ে দেয়। দেখেন 8টা 30, দেখছেন কি হয়েছে? আর আগের ক্লাস ছিল মনে হয় মেবি 7টার দিকে, 7টায়। বা দেখা যাচ্ছে মাঝে মধ্যে লিঙ্ক কেটে যায় ওইগুলা, এই যে 5 মিনিট লেট হতে পারে। বা দেখা যাচ্ছে কোনো সমস্যা হইলে এইভাবে কিন্তু হয়। তো আপনাদের জায়গা থেকে ক্লাসটা নিশ্চিত, এটা আপনারা বুঝেন বা জানেন কিভাবে কখন ক্লাস হয়। তারপর হচ্ছে হোমওয়ার্ক সাবমিটের যে জায়গাটা, হোমওয়ার্ক আপনার জায়গা থেকে আপনি কয়টা হোমওয়ার্ক সাবমিট করছেন, এটা কিন্তু এখানে সব ডিটেলস আছে। আপনারা অনেকে আছেন কোর্স শেষ করেন পরে বলবেন যে আমি ইনকাম করতে পারি না, তখন আপনার ডিটেলস এই যে এখানে দেখা যাবে। আপনি কয়টা সাবমিট করছেন, এই যে এটা সাবমিট করেন নাই, এটা সাবমিট হয় নাই।
তারপরে হচ্ছে যেগুলো সাবমিট হয় নাই দেখেন, হোমওয়ার্ক কতগুলো সাবমিট হয় নাই। যেগুলো সাবমিট হয়েছে এগুলো দেখা যাচ্ছে, এই যে আপনি যে আপলোডটা করছেন, আপনারা যে আপলোড করছেন সবকিছু, সব ডিটেলস, সব কি আছে, সবকিছু কিন্তু ডিটেলস এখানে আমাদের এখানে আছে, আমাদের সারা দেখতে পারবে, এটা আমরাও দেখতে পারবো। ঠিক আছে, আমাদের জায়গা থেকে কি আছে, আমাদের সুযোগ আছে, আমরাও দেখতে পারবো। আর কয়টা দেন নেই, সবকিছু দেখা যাবে। ঠিক আছে, আপনি যখন অ্যাডমিশন দেন তখন আপনাকে বলা হয়েছিল যে হ্যাঁ আপনাকে ঠিকমতো হোমওয়ার্ক জমা দিতে হবে, তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিকমতো ক্লাস করতে হবে। তো এগুলো যারা করতেছেন না তারাই পিছিয়ে পড়বেন, আর এগুলো যারা করতেছেন, যারা সব ওকে আছে, দেখুন 100% আপনি ইনকাম করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা আপনাকে দিল। ঠিক আছে, তারপরে এক্সামের বিষয়টা আপাতত এখন আপনাদের না। আর যারা এক্সাম দিচ্ছেন বা দিবেন তাদের আপনাদের জায়গা থেকে এখান থেকে এক্সাম দিতে হবে, কিভাবে এক্সাম দিতে হয় স্যার এটা দেখাই দিবে। তারপর আমি বলি, এখানে যাবেন, যা ব্যাচটা সিলেক্ট করে দেখবেন যে এক্সাম স্টার্ট, এটার উপর টাচ দিলে 1 ঘন্টা বা টাইম আসে, ওই টাইমের মধ্যে আপনাকে এক্সামটা কমপ্লিট করতে হবে। তারপরে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য যাদের কোর্স শেষ হয়েছে তারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে কি করবেন, ব্যাচটা সিলেক্ট করার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে 38টি ক্লাস, যাওয়ার পরে সার্চ দিলে আপনার কি হয়, আপনি যদি এক্সাম দেন তাহলে আপনি এখানে সার্টিফিকেট চলে আসবে, তারপর এটা ডাউনলোড করতে হবে। তারপরে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। দেখেন, আমরা অনেক সময় ক্লাসের লিঙ্ক পাই না, কোনো আপডেট পাই না। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে আসতে হবে। ধরেন যে আপনি ক্লাসের লিঙ্ক পাচ্ছেন না, ক্লাসের লিঙ্ক কি করতেছেন না, পাচ্ছেন না, তাইলে হচ্ছে তাইলে হচ্ছে আপনাকে এখানে এসে আপনাকে সার্চ দিতে হবে। দেখেন, এখানে এসে কি করতে হবে, এখানে এসে আপনাকে সার্চ দিতে হবে। এই যে সব নোটিশ কিন্তু দেওয়া আছে, সব নোটিশ কি আছে, দেওয়া আছে যে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুক্রবার পর্যন্ত আমরা সকল ক্লাস বন্ধ থাকিবে, শনিবার থেকে যথারীত ক্লাস চলবে। এগুলো কি আছে, এই যে ভিউ নোটিশে দিলে আপনি এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, এবং আপনার নাম্বারও কিন্তু এইগুলো চলে আসে। এটা হচ্ছে নোটিশের জায়গা থেকে নোটিশ। তারপর আপনার যদি কোনো কোশ্চেন থাকে, পার্সোনাল যদি কোনো কোশ্চেন থাকে, এখানে আপনি কি করতে পারেন, আপনি এখানে সবকিছু লিখে কোশ্চেন, ক্রিয়েট কোশ্চেন, আপনি সবকিছু লিখে এখানে সাবমিট করতে পারেন। দেখেন, আপনি ধরেন যে কি করলেন, আপনার একটা কোশ্চেন আছে যে আপনি একটা বিষয় মনে করেন যে পারতেছেন না, লিখলেন, লেখার পর মেসেজ, মানে এটা টাইটেল দিতে হবে তার মেসেজ, আপনি কি চান বা চান ডিটেলস এখানে লেখার পরে আপনার কি করতে হবে, এখানে সাবমিট যদি দেন, সাবমিট ধরেন সাবমিট দিলাম, দেখেন চলে গেছে। দেখছেন, এটা কি আছে, এখানে চাইলে আপনি আবার এডিট করতে পারবেন, এটা চাইলে কি করতে পারবেন, আবার এডিট এডিট করতে পারবেন। দেখেন, এডিট করেও দিতে পারবেন। তো এইভাবে করে কি করতে হবে, আপনার জায়গা থেকে এভাবে করে এখান থেকে কি করতে পারেন, কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, তারপরে রেকর্ড ভিডিও, এটা তো সবাই জানেন কিভাবে রেকর্ড ভিডিও দেখতে হয়। এটার বলার পিছনে লাস্ট হচ্ছে সাপোর্ট পোস্ট। এই যে এখান থেকে মূলত আপনি প্রতি সপ্তাহে বা উইকলি বা যখন সাপোর্ট ক্লাসটা হয়, সাপোর্ট ক্লাসটাতে আপনি জয়েন করতে পারবেন। 1 নাম্বার বিষয়, সাপোর্ট ক্লাসটা কিভাবে জয়েন করবেন, আমাদের অনেক ব্যানার হয়তো দেখেন বা নোটিশ দেখেন যে আমাদের অমুক দিন সাপোর্ট ক্লাস, 11টা থেকে সাপোর্ট ক্লাস শুরু হলে 11টার সময় এখানে এসে টাচ দিলে আপনি অটোমেটিক জুমে কানেক্ট হয়ে যেতে পারবেন। দেখেন, সাপোর্ট ক্লাস হবে হচ্ছে মেহেদ হাসান শুভ স্যারের, মানে রানিং যে সাপোর্ট ক্লাসটা হবে সেটা হচ্ছে মেহেদ হাসান শুভ স্যারের জয়েন লাইভ সাপোর্ট ক্লাস, এটার উপর টাচ দিয়ে জয়েন করতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু কি করা আছে, এখানে যে আগের, মানে আগের ক্লাস কখন কি হতো এটা নোটিশ দেওয়া আছে, বাট আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার যদি কোনো প্রবলেমে পড়েন বা কোনো বিষয়ে আপনি কাউকে পাচ্ছেন না, তখন আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন। এখানে কি করতে পারেন, আপনার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির পোস্ট মানে কোনটা করবেন, আপনার অনেকে 2টা কোর্স নিচ্ছেন, সেটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ডিজিটাল মার্কেটিং নাকি স্পোকেন ইংলিশ নাকি গ্রাফিক্স ডিজাইন কোনটা। তারপর এখানে ডিটেলস লিখে সাবমিট করতে হবে। করার পর এটা স্যাররা দেখে কিন্তু এখানে আপনাকে কি করবে, পোস্ট করবে। তো এইগুলা যারা হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাডভান্সে গেছেন তারা দেখতে পারবেন, এখানে আরো শুধুমাত্র ইরাই না, আরো অনেক পোস্ট এখানে কিন্তু করা হয়। ঠিক আছে, আর অনেক পোস্ট করা হয়। তো এটার কাজ চলতেছে, এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাট আপনাদের জায়গা থেকে আপনারা এভাবে করে কি করবেন, সমস্যাগুলো সমাধান করবেন। ঠিক আছে, তাইলে আমাদের যে সাপোর্ট সিস্টেমটা, এটা এটা আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারছেন কয়জন, একটু লাভ রিয়েক্ট দেন তো, দেখি কারা কারা বুঝতে পারছেন, বুঝতে পারছেন আপনারা। ঠিক আছে, ওকে, যেহেতু বুঝতে পারছেন, ওকে ফাইন।
তো আমাদের জায়গা থেকে যে কাজটা করতে হবে, তাহলে এটা কিন্তু মাস্ট বি প্রতিদিন, আমাদের কিন্তু প্রতিদিন লাইভে সাপোর্ট দেওয়া হয়। আপনি কোনো সমস্যা ফেস করলে প্রতিদিন কানেক্ট হইতে পারবেন, ঠিক আছে? প্রতিদিন কি হইতে পারবেন, আপনার জায়গা থেকে কিন্তু কানেক্ট হইতে পারবেন। এবং পাশাপাশি সাপোর্ট ক্লাস প্রতি সপ্তাহে 2 দিন হয়। এই প্রতিদিন কানেক্ট হইলে আপনি এটা জানতে পারেন, এবং এই নোটিশটাও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই ফলো করবেন, ওইখানে রেসপন্স করবেন। আমরা ওই গ্রুপটাতে সবকিছু দিয়ে দিব। পাশাপাশি আমাদের একটা কি আছে, আমাদের জায়গা থেকে আমাদের মেটার একটা কি আছে, আমাদের যে কমিউনিটির মধ্যে আছি, মেটাটেকের মধ্যে আমাদের একটা হচ্ছে পেজ আছে লার্ন বাড়ি। এই পেজটা আমরা দেখতে পারবেন যে আমাদের এখান থেকে যে সফল স্টুডেন্ট আছে, তারপরে কিছু গাইডলাইন এখান থেকে কিন্তু দেওয়া হবে। তো ওই গ্রুপগুলোতে আমরা যদি থাকি, ওই গ্রুপগুলোতেও রেসপন্স করে, পাশাপাশি ওইখানের পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো আমরা করি, ঠিক আছে, আমাদের জায়গা থেকে। এখন কথা হচ্ছে আমরা অনেকেই আছি, সেদিনকে ক্লাসটা করছি, তো এখান থেকে আমরা বেস্ট ডিজাইনার বের করবে, ঠিক আছে? আমাদের জায়গা থেকে বেস্ট কি করবে, ডিজাইনার বের করবে। তো আপনার জায়গা থেকে আপনি যে কাজটা করবেন, বেস্ট ডিজাইন যদি বের হয়, আমি চাই আমাদের জায়গা থেকে কি করতে, বেশি ডিজাইনার বের করতে, ঠিক আছে? আপনারা বেশি বেশি করে কি করবেন, বেশি বেশি করে আপনারা ডিজাইন করবেন, সুন্দর সুন্দর ডিজাইন করে এটা আপনারা জমা দিবেন, ঠিক আছে? যেন আমাদের টিম থেকে বেস্ট ডিজাইনার বের হয়। তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করেন তো। আর স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। জি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করব, আমরা নতুন নতুন ইউনিক ইউনিক আরো ডিজাইন করার জন্য আমরা যে কাজটা করব, আমরা চাইলে মনে করেন টেমপ্লেট ইউজ করতে পারি। কি করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে টেমপ্লেট ইউজ করে, এই যে আমি কিন্তু এগুলা কি করছি, টেমপ্লেট ইউজ করছি কিন্তু, এগুলা কিন্তু আমি কি করছি, টেমপ্লেট ইউজ করছি। টেমপ্লেট ইউজ করে করে কি করছি, এগুলো কিন্তু আমি বানাইছি, ঠিক আছে? এগুলা কি করছি, এগুলা সব কি, এই যে আপনাদের যে ক্লাসটা করাইছি, ক্লাসটা কিন্তু ক্যানভা থেকে বানানো, দেখেন। আমি যেগুলো ডিজাইন করছি বা যেগুলা সব, এগুলা কিন্তু ক্যানভা থেকে কি করা, ক্যানভা থেকে কিন্তু ডিজাইন করা, লোগো বলেন বা যেটাই বলেন, এগুলা কিন্তু করা। তো এখন কথা হচ্ছে, আপনাদের জায়গা থেকে কি করতে পারেন, আপনাদের জায়গা থেকে কিন্তু আপনারাও এই ক্যানভাকে ব্যবহার করে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, ঠিক আছে? সুন্দর সুন্দর কি করতে পারেন, সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারেন। তো এটার জন্য আমি বলবো, আপনারা যে ডিজাইনটা এখানে দিতে বলছে, আপনার মনের মতো করে আপনি কিছু ডিজাইন বের করবেন। করার পর আপনি এখান থেকে যেটা মেন যে সাইজটা বেশি চলে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। আপনি চাইলে যে কোনো উত্তর দিতে পারেন, বাট ইনস্টাগ্রাম পোস্টটা বেশি চলে। বা এটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন পোস্টের একটা সাইজে, ঠিক আছে? তো এটা যদি আপনি লেখেন, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। অনেক কি সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন এই যে। আপনি সুন্দর সুন্দর টেমপ্লেট ইউজ করে আপনি চাইলে কি করতে পারবেন, খুব সহজে আপনি চাইলে ভালো করতে পারেন। টেমপ্লেট আপনারা যারা একটু কম পারেন বা ভালো পারেন, আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, আবার টেমপ্লেট ইউজ নাও করতে পারেন। আপনি চাইলে একদম একটা সাদা পেজ নিয়ে আপনি কি করতে পারেন, নতুন করে তৈরি করতে পারেন। বাট আপনার এটা কি করতে হবে, এখানে সবাই মিনিমাম 5টা 10টা করে আপনার ডিজাইন করতে হবে, করে করে এখানে আপনার মনে করেন জমা দিতে হবে। আপনার কেমন ডিজাইন পছন্দ, কেমন ডিজাইন পছন্দ, এইগুলা এগুলা আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। ক্যানভা ডিজাইন লিখবেন যে সুন্দর মানে সুন্দর ডিজাইন, বা আপনি কেমন টাইপের ডিজাইন চান, এগুলো আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন, করে ওইগুলা দেখে দেখে আপনি কি করবেন, ডিজাইন করবেন। ডিজাইন করা তো একদম সহজ, সহজ না? সেদিনকে ডিজাইনের উপর ক্লাসটা করেন নাই? দেখো ওই ক্লাসটা আবার করতে হবে আপনার। কি করবেন, ওই ক্লাসটা কিন্তু আবার করবেন। দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি যদি দেখেন এটা কিন্তু একটা ইফেক্টিভ, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? আপনি যদি দেখেন আপনার ছবি বসাই দেন, ধরেন যে এখানে আমি আমার একটা ছবি বসাই দিই, মানে এটা আমি একটু কাস্টমাইজ করে আপনাদের দেখে, ধরেন যে আমি এখানে কি বললাম, আমার একটা ছবি বসাই দিলাম, তাহলে এই ডিজাইনটা কি সুন্দর হবে না? আপনাদের নিজেদের ফেস দিয়ে বা নিজেদের পিকচার দিয়ে আপনি কি করেন, আপনারা হচ্ছে নিজেদের ফেস দিয়ে আপনারা কি করেন, আপনাদের জায়গা থেকে আপনারা হচ্ছে ডিজাইন গুলো করেন। ধরেন যে এখানে আমি যদি আমার একটা কি করি, আমার একটা ডিজাইন করি বা আমার একটা ছবি বসাই, তাহলে কি সুন্দর লাগবে না? আচ্ছা, ধরেন যে কি করতেছে, আমার একটা ডিজাইন আমি এখানে দিই, আমি কি করি, আমার একটা ডিজাইন দেই, বা দেখা যাচ্ছে যে আমার জায়গা থেকে হচ্ছে, দেখে আমার এরকম পিক আছে। আচ্ছা, ধরুন যে আমার একটা পিক আমি কি করলাম, আমার একটা পিক আমি এখানে বসাচ্ছি।
আমি কি করবো, আমার একটা পিক আমি এখানে বসে, ঠিক আছে? যদিও এই ছবিটা মানে কর্নারে যে ছবিগুলো, এই ছবিগুলো একটু দরকার, একটু এইগুলো দেখি পাই কিনা। Wait. আচ্ছা, ওকে, দেখি এই ছবিটা বসবে না যদিও, বাট এক কর্নারের ছবিগুলো দরকার, ধরেন যে আমি একটু দেখি, দেখি এই ভাইয়াটার ছবিটা বসাইতে পারি কিনা, এটা মিলতে পারে। এটা মোটামুটি চলে। এটা কি, মোটামুটি চলে, ধরেন যে আমরা এটাই কি করলাম, এখন আমাদের পজিশন মতো এটা যদি বসাই। কি সুন্দর কি হয়েছে নাকি হয় নাই? দেখেন, কোনো কিছু এডিট করি নাই কিন্তু, জাস্ট খালি ছবিটা বসাইলাম। কি করলাম? জাস্ট খালি ছবিটা বসালাম। এখন আপনারাও কিছু ছবি বা কিছু পিকচার আপনারা অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে বলতেছেন যে, মনে করতে পারেন বা বলতে পারেন যে আমরা তো আসলে অফিসে যাই নাই, বা অফিসের আসলে ওইভাবে করে আমাদের পিক নাই বা পিকচার নাই। আপনার যদি অফিসের কোনো পিক না থাকে, বা আপনার যদি ওইভাবে কোনো প্রফেশনাল পিক না থাকে, তাহলে আপনি কি করেন, কিছু প্রোফাইল, কিছু হচ্ছে প্রফেশনাল পিকচার তুলবেন। তোলার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না? আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কারা কারা? দেখি হ্যান্ড রেজ করেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন পিকচারে? দুই তিনজন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, কি করবেন, মানে সবাই, আপনারা সবাই কি করবেন, আপনাদের জায়গা থেকে হচ্ছে একটা পিকচার, ধরুন যে আপনার ওইরকম ভাবে যদি কোনো পিকচার না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার একটা যে কোনো একটা পিকচার নিবেন, নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড বিডি, ব্যাকগ্রাউন্ড রিমুভ বিডি, অথবা ব্যাকগ্রাউন্ড লিখলে পারে দেখবেন যে, রিমুভ লিখলে পারে দেখবেন যে চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখলে এই যে ব্যাকগ্রাউন্ড ডট বি, এটা যদি আপনি দেখেন, মানে এখান থেকে আপনি দেখা যাচ্ছে ওয়েবসাইট, আবার এই যে অ্যাডোবি আছে, আর নিচে অনেক আছে, আপনাকে জাস্ট কি করতে হবে, জাস্ট এখানে আসার পরে যে কাজটা করবেন, এখানে আসার পরে যে কাজটা করবেন, আসার পরে একটু নিচের দিকে যাবেন, দেখেন এই যে আপলোড করার একটা অপশন আছে এখানে, এখানে আপলোড করার একটা অপশন আছে, আপলোড, এই যে আপলোড ইমেজ, এটা যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে আপলোড করতে হবে। ধরুন যে আমি একটা আপলোড করে দেখি, একটা পিকচার আমি আপলোড করে দেখি। ঠিক আছে, আমি একটা পিকচার আপলোড করে দেবো, ঠিক আছে। ধরুন যে আমি এই পিকচারটা আপলোড করলাম, ঠিক আছে, এমনি সোজা, মানে একদম সোজা, বেঁকা বা হেলান দিয়ে এরকম করে তোলা যাবে না, ঠিক আছে। আমি এই পিকচারটা কি করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমি চাইলে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই যে ইফেক্ট অ্যাড করতে পারি। দেখেন, আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ব্লু করতে পারি ব্যাকগ্রাউন্ডটা, মানে ওটা আগেরটাই আসতেছে, বাট এখানে কিছু কালার আছে, দাঁড়ান আমি একটা দেখাই দিই। জাস্ট এই যে দেখেন, কিছু আপনার কিছু এখান থেকে কিছু কালার আসতে পারে, জাস্ট এটা, এটা যদিও ইসে যাচ্ছে, ক্যানভাতে যাইতে চাচ্ছে, বাট আপনার জায়গা থেকে, আরে ক্যানভাসে যাচ্ছে এক জায়গায়। আচ্ছা, এটা আপনি কি করবেন, আপনার জায়গা থেকে এটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন খালি। আপনি মোবাইলতে করলে এটা হয়তো কোনো ব্যাকগ্রাউন্ড এখানে থাকতে পারে, বিভিন্ন কালারের, এই যে কালারের ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই যে পাইছেন। আপনি বিভিন্ন যে কোনো একটা কালার দেন, ঠিক আছে। আপনার যে কোনো কি করেন, একটা কালার দেন যেটা প্রফেশনাল কালার, যেগুলো কিন্তু প্রফেশনাল কালার এটা, ঠিক আছে। তো এইভাবে করে আপনার চাইলে প্রফেশনাল কিছু পিক তৈরি করতে পারেন।
কালো আবার প্রফেশনাল না আপনার, এটা একটু দিতে পারেন, এটা প্রফেশনাল এইগুলা। ঠিক আছে, ধরুন যে এটাই দিলাম, তাহলে দেখেন একটু একটু হলেও একটু প্রফেশনাল কিন্তু হয়েছে। আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন, আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের যারা বেশি লিজেন্ড আছেন সুন্দর করে পিক তুলে এটা আবার এডিট করেন। ঠিক আছে, দেখেন বোঝা যাচ্ছে, কোনোভাবে বোঝা যাচ্ছে? এটা যদি আমি কি করি, এখান থেকে যদি ডাউনলোড করি, ধরেন যে আমি ডাউনলোড করবো, এটা কি করছি, এটা আমি ডাউনলোড করছি। এখন আমি যদি এটা যদি কোনো জায়গায় দেই, তাহলে এটা কি আপনারা বুঝতে পারবেন? ওইভাবে করে কিন্তু তেমন কেউ বুঝতে পারবে না, কিন্তু যারা এগুলো কাজ করছে তারা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, দেখেন ওইভাবে করে কিন্তু ওইভাবে করে বোঝা যাচ্ছে না। বাট আপনি যদি এটা এটা কি করেন, এটা যদি মোবাইল দিয়ে আবার সুন্দর করে পিক্স ল্যাব, মোবাইল দিয়ে কি করলেন, পিক্স ল্যাব আছে না, পিক্স ল্যাব দিয়ে আপনি কি করবেন, সুন্দর করে সুন্দর করে আপনার জায়গা থেকে এটা আপনি অ্যাড করবেন। অ্যাড করে আবার রিমিনি আছে না, রিমিনিতে যা আবার রিমিনি একটা রিমিনি দিবেন। দেখবেন যে আপনার কোনো জায়গায় বুঝার কোনো কি নাই, কেউ বুঝতে পারবে না। আবার অনেক অ্যাপস আছে যেটা দিয়ে আপনার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি গুলা করে দিবেন, তখন দেখবেন যে আরো অ্যাডজাস্ট হয়ে যায়, মানে অ্যাডজাস্ট করে নিতে হবে এক কথায়। ঠিক আছে, আপনারা এখানে অনেকে আছেন এগুলো করতে পারেন। তো যারা পারেন না তাদের জন্য এভাবে করে কিছু প্রফেশনাল পিক আপনি কি করতে পারেন, রেডি করে রাখতে পারেন, যেটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, বা দেখা যাচ্ছে যে আপনাদের জায়গায় বিভিন্ন যে যে কাজে লাগে এইসব কাজে, যেন ব্যানার, একটা ব্যানার ক্রিয়েট করলেন ব্যানারে দেওয়ার জন্য, এরকম করে সুন্দর করে কিছু পিক তৈরি করতে হবে। ঠিক আছে, আমি দেখছি অনেকেরই এখনো ফেসবুকটা ঠিক নেই, আপনাদের ফেসবুকটা এখনো ঠিক নাই, বিড়ালের পিকচার দিয়ে রাখছেন, তারপরে হচ্ছে মানে আপনার পিকচার নাই, বা প্রফেশনাল পিকচার কোনো কিছু দিয়ে নাই, এগুলো আপনাদের ঠিক নাই। এই যে যারা হচ্ছে জুমে পিকচার দিয়ে রাখছেন, আপনাদের ঠিক আছে, মানে আর একটু প্রফেশনাল পিকচার দিতে হবে জুমে। জুমে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। ঠিক আছে, যেন আপনাদের প্রফেশনাল একটা অ্যাকাউন্ট থাকে, মানে সব জায়গায় প্রফেশনাল, মানে বি প্রফেশনাল থাকতে হবে। এখন কথা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় মন খারাপ হয়, এটা আমার নিজেরও হয়, এটা আপনাদের শুধু হয় বিষয়টা এরকম না, আমার নিজেরও হয়। আপনার যদি মন খারাপ হয় আপনি কি করেন, একটা পোস্ট করেন। আমাদের দেখা যায় না, আমরা এটা বেশি করি না ফেসবুকে, আমাদের মন খারাপ হয়েছে একটা পোস্ট করে দিছি। মন খারাপ কিসের জন্য হয়েছে, একজনের কারণে হয়েছে, কিন্তু আমরা একটা ফেসবুকে পোস্ট করে এটা মানুষ দেখে, মানে 50 জন, 100 জন, 200 জন মানুষ এটা দেখতেছে। এই জন্য আমি বলবো, আপনার মন খারাপ হয়েছে ঠিক আছে, আপনি তাকে কি করেন, কাস্টমাইজ করে শুধুমাত্র সে জন্য দেখতে পারে এইভাবে করে দেখান। আর এটা যদি না করতে পারেন তাহলে আপনি ডিরেক্টর কি করেন, তার ইনবক্সে এটা দেন। ঠিক আছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, রাগ করেন না। ঠিক আছে, মানে এটা এটা আপনারা দেন, কেন দেন এটা আমি এটা আপনাকে বলি। এটা দিবেন হচ্ছে এই জন্য, অথবা আপনি একটা ফেক আইডি খুলেন, ফেক আইডি খুলে তাকে অ্যাড দেন, যে তার ওইখানে কি করে, মন খারাপ হয়েছে ওই জায়গায় পোস্ট করেন। কিন্তু আপনার রিয়েল যে আইডিতে, আইডিতে পোস্ট করার দরকার নেই। কেন না দরকার নেই এটা আমি বলি। কারণ হচ্ছে আপনার ক্যারেক্টার কিরকম, বা আপনার চয়েস কিরকম, আপনার রুচি কিরকম, এটা আপনার ফেসবুক আইডির উপর ডিপেন্ড করে। বা আপনার ফেসবুক আইডিতে একটা ব্যক্তি ভিজিট করলে তখন এটার উপর ডিপেন্ড করবে, বা এটা অটোমেটিক বুঝবে যে আপনি কেমন টাইপের লোক। আপনি যদি ধরেন যে আপনি, কেউ আপনার একটা খারাপ কথা বলছে, আপনি এটা যদি ফেসবুকে ওইভাবে স্ট্যাটাস দেন, তাহলে আমি যদি আপনার ফেসবুকে ঢুকি তাহলে আমি বুঝতে পারবো না আপনি, কেউ আপনার একটা কথা বলছিল। আপনি ছ্যাঁকা খেয়ে যদি 3টা পোস্ট করেন, তাহলে কি এটা মানুষ বুঝবে না? মানুষ কিন্তু ঠিকই বুঝবে আপনি ছ্যাঁকা খাইছেন। তাহলে এখন আপনার ইমোশন বা আপনি কেমন, আমার ফেসবুকে কি কখনো দেখেন আমি একটা ছ্যাঁকা খাওয়া পোস্ট করছি? আমি প্রফেশনাল ভাবে কি করতেছি, আমার ব্যানার ক্রিয়েট করে, বা দেখা যাচ্ছে যে আমি অনেক সময় হ্যাঁ ইমোশনাল দু একটা পোস্ট করি, কিন্তু এটা আমার নিজের জন্য না। আমি দেখি রিসার্চ করে আমার কিছু পার্টনার এগুলা করতেছে, তখন তাদের উদ্দেশ্য করে আমি এগুলা করি। এগুলো আমার নিজের জন্য করি না। আপনি আবার মনে করতে পারেন আমি একটা এইভাবে করে একটা পোস্ট করছি ওটা আমার জন্য, আমার জন্য না। আমি সব, আমি সবসময় পোস্ট করি যেন আমার পোস্ট থেকে মানুষ কিছু শিখতে পারে। বুঝছেন কিনা, আমার কিন্তু অলরেডি মনিটাইজেশন অন হয়ে রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন অন রয়েছে আমার। প্রতিনিয়ত আমি একটা, আমার নিজের একটা ফেসবুকে পোস্ট করলে এখান থেকে 5 টাকা 10 টাকা মনে করেন ইনকাম হয়। আর আমি যদি কি করি, একটা পোস্ট করি, এখান থেকে আমার প্রতিদিন, মানে প্রতিদিন আমার একটা পোস্ট থেকে 5 থেকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে ইনকাম হয়। আমার অলরেডি মনে করেন যে প্রায় 1,000 টাকা প্লাস ইনকাম হয়ে গেছে, মানে 1,000 টাকা প্লাস কিন্তু ইনকাম হয়ে গেছে, প্রায় $5-10 মতো ইনকাম হয়ে রয়েছে। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাদের জায়গা থেকে এই ফেসবুকটা বি প্রফেশনাল করতে হবে। এবং এই প্রফেশনাল করে আপনার বিভিন্ন গ্রুপ আছে। আপনি ধরেন যে লোগো ডিজাইন কাজ করতে পারেন, তাহলে এই লোগো ডিজাইন লেখে সার্চ দেন, দেখবেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি কানেক্ট হন। গ্রুপে আপনি যে ডিজাইন গুলো করতে পারেন এগুলো করে গ্রুপে পোস্ট করেন, আপনার প্রোফাইলে আপনার আইডিতে পোস্ট করেন, এখান থেকে আপনি লোকাল ক্লায়েন্ট নিতে পারেন।
বুঝতে পারছেন? লোকাল ক্লায়েন্ট আপনি পাবেন। যারা ইনকাম করছে লোকালে তারা এইভাবে করে ইনকাম করছে। ক্লায়েন্ট আপনাকে আসে বলবে না, আপনাকে ক্লায়েন্টের কাছে যাইতে হবে। বুঝছেন কিনা? কোন জায়গায় ক্লায়েন্ট থাকে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এভাবে করে রিসার্চ করতে হবে, রিসার্চ করতে হবে। কারণ রিসার্চ না করলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনাকে জাস্ট পথ দেখাই দিচ্ছে, আপনি কি করেন? এই পথে আপনাদেরকে যাইতে হবে। এখন আপনারা যদি কি করেন, এটা যদি না যান, এখন ধরেন এখানে হয়েছে কি, আপনি মনে করতেছেন যে আমি আপনাকে এমনি এমনি বলতেছি ফেসবুক আইডি এটা সেটা। আপনি ধরেন যে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, বা বা আমি অনেক ক্লায়েন্ট পাইছি যারা হচ্ছে কি করছে, ডিরেক্ট আমার আইডিতে আইছে। আমার আইডিতে আসার পর আমার আইডি থেকে আমার নাম্বার আছে, আমার নাম্বারে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। এরকম অনেক সময় হয়েছে। তো এখন আপনাদের যে আইডি, ধরেন যে আপনার একটা একটা ক্লায়েন্ট আপনার আইডিতে গেল। এখন একটা ক্লায়েন্ট আপনাদের আইডিতে গিয়ে যদি দেখে যে আপনি ছায়া খাওয়া পোস্ট করেন, আপনার আইডিতে দেখে বুঝাই যান এটা আপনার আইডি বা রিয়েল আইডি নাকি ফেক আইডি, তাহলে কি আপনাকে কাজ দিবে? আচ্ছা, আপনাদেরকে আর একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যারা যেহেতু মেয়ে আফুরা আছেন বা ছেলেরাও আছেন, ধরেন যে আপনারা কি করবেন। আফুরা আছেন যারা, ধরেন যে আপনি একটা শাড়ি কিনবেন। এখন একটা শাড়ি আপনার পছন্দ হয়েছে, একটা ভিডিও দেখছেন বা একটা পোস্ট দেখছেন। এখন তার আইডিতে আপনি গেছেন, মানে ওই পেজটা আপনি ফলো ফলো করে তার পেজে আপনি ভিজিট করছেন। করার পর আপনি যদি দেখেন তার আইডিতে শুধুমাত্র কি ছেঁকা খাওয়া পোস্ট, তার রিয়েল কোনো পিক নাই, ওইরকম কোনো কোনো মানে প্রফেশনাল না, তাহলে কি আপনারা অর্ডার দিবেন? কেন অর্ডার দিবেন না কেন? মানে অর্ডার দিবেন না কেন? যেহেতু আপনি অর্ডার দিবেন না, তাহলে আপনার কাছে কি কেউ বলবে যে আমার এই কাজটা করার দরকার? আপনার আইডি গুলো যদি প্রফেশনাল না হয়, এটা কিন্তু বলবে না। যারা ভালো কাজ করে দেখবেন, যারা বেশি অর্ডার পাচ্ছে, তাদের আইডি গুলো প্রফেশনাল, রিয়েল, দেখে মনে হয় রিয়েল, ঠিক না। ঠিক আছে? এই জন্য বলবো আপনাদেরকে এইভাবে করে কাজটা করতে হবে। এইভাবে করে কাজটা করতে হবে আপনাদের। হচ্ছে এইভাবে করে কাজটা করতে পারলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে লোকালে কিছু ক্লায়েন্ট আপনারা পাবেন, কিছু হলেও একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো কার কোনো কোশ্চেন আছে ক্লাস রিলেটিভ বা যে কোনো রিলেটিভ? কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যেহেতু প্রশ্ন নাই, আপনার বেশি রিসার্চ করবেন, কারণ রিসার্চ না করলে তো কোশ্চেন তৈরি হয় না। আপনার প্র্যাকটিসই করেন না, কি কোশ্চেন করবেন কোন? ঠিক আছে, ওকে, তো সবাই। ভাইয়া, হ্যাঁ, বলেন। ওই আমি যদি যে ক্যানভা ডিজাইনের যে প্রতিযোগিতা হবে সেখান থেকে যদি আমি অন্য কোনো ডিজাইন নিয়ে দেই পোস্ট, তাহলে হবে না? অন্য জায়গা থেকে ডিজাইন নিয়ে আসলে দিলে হবে না তো। বাটপারি বুদ্ধি কেমনে বাদ টের দিয়ে, তো পাবো না। বাটপারি বুদ্ধি বাদ দিয়ে কাজ করেন, ঠিক আছে? নিজের যোগ্য করে তোলেন। এইসব বাটপারি বুদ্ধি করেন নাকি আবার? ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। বে ওইটা লাস্ট ডেট